এমন একটা জায়গায় এসে ঘর করেছি, পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। বাড়ির সামনেই একদম মেন রাস্তা, 24 ঘন্টা বাসের আওয়াজ কানে যেন তাড়া পড়ে যাচ্ছে শুনে শুনে। তারপরে পাশে আছে কারখানা, সামনে আছে কারখানা, সাইডে আছে আইস ফ্যাক্টরি। 24 ঘন্টা যেন আওয়াজের শেষ নেই। আর আমি বড় হয়েছি গ্রামের পরিবেশে, কত সুন্দর শান্ত পরিবেশ। তো সেই সব পরিবেশ থেকে এসে এই সব পরিবেশে মানিয়ে নেওয়াটা আমার পক্ষে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে বন্ধুরা। মানে মাঝে মাঝে এত কান্না পাই কি আর বলি। আর আমার বাপের বাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কত বড় বাড়ি, চারিদিকে খোলামেলা জায়গা। তো সেখানে কত আনন্দ করতাম, কত খেলাধুলা করতাম, ছোটাছুটি করতাম। আর এখানে এসে একটা বদ্ধ ঘরের মধ্যে সব সময় থাকি, কোথাও যাওয়ারও উপায় নেই। বাচ্চারা যখন ছোট ছিল তখন মাঝে মাঝে গিয়ে বাপের বাড়িতে থাকতাম বা শ্বশুর বাড়িতে গিয়ে থাকতাম, কিন্তু এখন এই যে ছেলেরা বড় হয়েছে সব, কোথাও গিয়ে থাকারও উপায় নেই। আর স্বামীর এমন একটা বিজনেস, তো ছেড়েও কোথাও যাওয়ার উপায় নেই। মানে কি যে বন্দি দশায় আমার জীবন কাটছে কি আর বলি বন্ধুরা। মাঝে মাঝে বিরক্ত লাগে। আর এই যে বাড়ির আশেপাশে এত আওয়াজ, আর এই সব পরিবেশে কি জানেন তো, ঝগড়াঝাটিও প্রচুর পরিমাণে হয়, সেগুলোও যেন অস্বস্তি করায়। আর আমি একদমই ঝগড়াঝাটি মারামারি কিছুই পছন্দ করি না। সেগুলো দেখলে আমার গায়ে কাঁটা দেয়, ভয়ে কাঁপুনি চলে আসে, একদমই সহ্য করতে পারি না। তো সেই জন্য মাঝে মাঝে না খুবই বিরক্ত লাগে। নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। শুরু যদিও বা করে দিয়েছি। আর ওপরতলায় পুরো রুম মোছা হয়ে গেছে, শুধু রান্নাঘরটা বাকি আছে। আর নিচের তলায় পুরোটা মোছা হয়ে গেছে। এবার যাব পেছন পাশটা একটু ঝাড় দিতে। তো আজকে ওদের কারখানা এখনও শুরু হয়নি, আওয়াজ বলতে এখনও আরম্ভ হয়নি কিছু। তো সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই, কারণ পরে আবার সময় পাবো কি পাবো না, তার সঙ্গে তাদের কারখানার যে আওয়াজ আসে, তো তার জন্য কথা বলতে পারি না আপনাদের সঙ্গে। তাই এই সুযোগে ভাবলাম একটু আপনাদের সঙ্গে কথা বলে নিই। তো চলুন সে পাশে ঝাড় দিয়ে দিই, মানে পেছন পাশে যেখানে শিউলি ফুল পড়ে, তো সেখানে একটু ঝাড় দিয়ে নিই। আর এই যে দেখুন, ছেলের রুমটা একদম ফাঁকা, যেন মানে কি বলবো, একদম শূন্য হয়ে গেছে। আর এইসব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে জিনিস ফেলে রাখতো। আর আমাকে এখন কিন্তু এই যে ভালো করে সব কিছু গুছিয়ে ঢাকা দিয়ে রাখতে হয়েছে, না হলে ধুলো হয়ে যাবে। আমরা মায়েরা সব জিনিসে স্যাক্রিফাইস করি, কিন্তু সব সময় যত দোষ হয় আমাদের ঘাড়েই চাপায়, তাই না? আমার তো অন্তত এটাই হয়। তাও এখনকার দিনে একটা বাচ্চাকে মানুষ করা এতটাও সহজ নয়। আমরা যেভাবে বাবা মায়ের বাধ্য ছিলাম, বা বাবা মায়ের প্রত্যেকটা কথা শুনতাম, মানতাম, বা ভয় থাকতো একটা শরীরে, কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে সেই ভয়টা শরীরে নেই। মানে ওদের ব্যাপারটা হচ্ছে ভয় আছে অল্প অল্প। তো সেই জন্য না অনেক সমস্যা হয়। বাচ্চারা এখন কথা শুনতে চায় না, মানে ভালো কিছু করে দিলে খেতে চায় না, বাইরের জিনিস খাবো, উল্টো পাল্টা খাবো, এইসব জিনিসে ওদের মন বেশি। আসলে এখন এই যে জেনারেশন যেভাবে তৈরি হচ্ছে সেভাবেই কিন্তু ওরা চলছে। এটা বলে কিছু তো হবে না, এটা প্রায় ঘরে এরকমই হচ্ছে। তো আমার বাড়িতেও সেই ছেলে মেয়ে বাড়িতে শাকসবজি খাবো না, ভাত খাবো না, বাইরে কোথায় কিনে দিলে খেয়ে নিব। তো এটাই হচ্ছে প্রবলেম। আর তখন কিছু হয়ে গেলে, পেট খারাপ হলো কি শরীর খারাপ হলো, তখন যত দোষ নন্দঘোষ মায়ের উপরে এসে চাপিয়ে দিবে, যে মা করে কিছু দিল না খেতে, আর ছেলেরা বাইরে খেয়ে তাদের পেট খারাপ হয়ে গেছে, শরীর খারাপ হয়ে গেছে। এটা কিন্তু শুনতে হয়। তো যাই হোক, কী আর করবো। এই যে রুমটা একদম ফাঁকা, ভালো লাগে না এই রুমে আসতে, এই জন্য আসি না, খুব কম আসি। এই সকালটা একটু মুছে দিয়ে চলে যাব, বা ঝাঁট দিয়ে যেদিন চলে যাই, তারপরে আর এই রুমে ঢুকি না। তো চলুন আমি সে পাশটা ঝাঁট দিয়ে দিই, আর আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের পেছনে গোডাউন, আর সেটা পেছনে একটা রান্নাঘর। এইটা পুরোটা
এইটা গোডাউন হয়ে গেছে। আগে এইখানে রান্না করতাম। এই রান্নাঘরটা অনেকটাই বড় বন্ধুরা, আর এখানে মাল রাখার জন্য গোডাউন হয়ে গেছে, আর সে পেছনে হচ্ছে বাথরুম। আর গোডাউনটা অনেকটাই বড়, আবার ওপরেও আছে, এই যে ওপরেও আছে। আর এইটা হচ্ছে পেছন পাশ, আর ওদের কারখানা এই যে গায়ে দেখুন, একদম মানে 4 হাত দূরে ওদের কারখানা। এইখান থেকেই সবসময় আওয়াজটা আসে। তো এখনও কিন্তু শুরু হয়নি কাজ, এই যে দেখুন এখনও আওয়াজটা আসেনি, কাজ শুরু হয়নি, এবার কিন্তু শুরু হয়ে যাবে। তারপরে ওদের আবার জলের কারখানাও আছে, তারও আওয়াজ আসে। সারা দিন লোকের কোলাহল কিন্তু ওদের বাড়িতে চলতে থাকে, তার জন্য প্রচণ্ড প্রবলেম হয় বন্ধুরা। কি আর করব, এমন জায়গায় এসে ঘর করেছি, পালিয়ে যাওয়ার উপায়ও নেই কোথাও। যাই হোক, মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে, তাই না? তো চলুন কথা না বাড়িয়ে কাজটা আরম্ভ করে দিই। এই যে ঝাঁটাটা পেয়েছি, এবারে ঝাঁটিয়ে দিব। আর কি পরিমাণে শিউলি ফুল পড়েছে দেখুন। এই যে ঝাঁটিয়ে দিই। এই যে নতুন ঝাঁটা এনেছি আবার। ঝাঁট দিয়ে কতটা শিউলি ফুল পড়েছে দেখুন, জমা হয়েছে এতটা। আরও সেখানে ওপরে আছে, ঝাঁট দিন। আর এই যে দেখুন আমার গাছ লাগানোর ক্যারেট ট্রে সব আছে। এবছর ঠিকমতো গাছ লাগাতে পারিনি, এতগুলো জমা হয়ে আছে, সময় করে উঠতে পারছি না। তো যাই হোক, চলুন এবার ছাদে যাব, চান করব, তারপরে পুজো করব। তা এখন ঘড়ির কাঁটায় কিন্তু বন্ধুরা 7:30 বাজতে যায়, আর দেরি করব না। আর এই যে গাছটা, কত বড় গাছটা। তো যাই হোক, আমি কিন্তু এবার চান করে সোজা চলে এসেছি পুজো করব। আর আজকে 1 সপ্তাহ পরে গোপালকে চান করাবো। আসলে এই যে বৃষ্টি হচ্ছিল বলে না গোপালকে চান করায়নি। জানি আমরা গোপালকে ছোট বাচ্চা বলে মনে করি, তো বৃষ্টিতে চান করিয়ে দিলে যেহেতু আমাদের বাড়ির সবারই ঠান্ডা লাগার ধাত আছে, তো এই ভয়ে গোপালকে চান করিয়েছিলাম না। তো আজকে ভাবলাম ওকে চান না করালে গাটা কিন্তু গরম হয়ে যাবে, তাই আজকে কিন্তু ভালো করে তাকে মালিশ করে চান করাবো। তো তার জন্য ঘি, মধু, হলুদ, চন্দন সব কিছু দিয়ে, গোলাপ জল, গঙ্গা জল সব কিছু দিয়ে মাখিয়ে ভালো করে মালিশ করে তারপরে তাকে চান করাবো। তো তার জন্য আমি একটা গামলায় জল নিয়েছি জানেন তো, আর ফুল দিয়ে দিয়েছি। তারপরে তাকে একবার ডোবাচ্ছি, একবার সাঁতার কাটানোর মতো করাচ্ছি, যেভাবে ঠিক আমরা চান করি বা আমাদের বাচ্চাদেরকে চান করিয়েছি ঠিক সেভাবেই চান করাচ্ছিলাম। কেন জানি না আজকে কী যে আনন্দ লাগছিল, মনে হচ্ছে গোপালের সঙ্গে সঙ্গে আমিও যেন তার সঙ্গে চান করছি। তো যাই হোক, গোপালকে চান করিয়ে এই যে গা হাত মুছে দিয়েছি, দিয়ে একটা নতুন ড্রেস পরে দিয়েছি, আর কত সুন্দর লাগছে তাই না? তো তারপরে চলে এলাম কিন্তু পুজো করতে। বাসন মাজা হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেছে। এই যে ফুল 1 ঝুড়ি তুলেছি, আরও গাছে আছে বন্ধুরা। তো যাই হোক, যতটুকু ঠাকুরের কাছে দেওয়ার কথা তুলে নিয়ে কিন্তু চলে এসেছি। আর প্রতিদিন আমি কিন্তু ফুল ঠাকুরের কাছে দেওয়ার আগে একটু এই যে হলুদ চন্দন মাখিয়ে নিই, তার সঙ্গে গঙ্গা জল একটু দিয়ে দিই, তারপরে কিন্তু আমি ঠাকুরের পুজোটা করি। আসলে বাড়ির গুরুজনদের কাছ থেকে যেটা দেখেছি, যেটা শিখেছি, সেভাবেই পুজোটা করি। তাছাড়া কিছুটা নিজের মন থেকে ভক্তি ভরে ঠাকুরকে সেবা করার চেষ্টা করি। আমি কিন্তু এভাবেই প্রত্যেক দিন পুজো করার চেষ্টা করি। জানি না ঠাকুরকে বা ভগবানকে কতটুকু সন্তুষ্ট করতে পারি, তবে আমি সব সময় চেষ্টা করি নিজের মন থেকে ঠাকুরকে ডাকা, নিজের মতো করে বা গুরুজনদের বলা কথা শুনে আমি পুজো করার চেষ্টা করি। তো প্রত্যেক দিন সেভাবেই পুজো করি, আজকেও করে নিলাম। আর এই যে এক ঝলক শেষে আপনাদেরকে আমার ঠাকুর ঘরটা দেখিয়ে দিচ্ছি, সঙ্গে
পুজোটাও দেখিয়ে দিলাম। তো তারপরে এখানে পুজো করে আমাকে আবার নিচে যেতে হবে দোকানে পুজো করতে। তো বন্ধুরা পুজো করে চলে এসেছি, আজকে কিন্তু দেরি হয়ে গেল। পুজো করতে করতে আবার মাছ বিক্রি করতে হলো, মাছ আনতে গেলাম। তো মাছ এনেছি, তাকেও কাটা হবে। তার আগে ভাবলাম যে কর্তামশাই উঠে পড়েছে, আগে চাটা করে খেয়ে নিই, তারপরে মাছ কাটবো, রান্না করবো। তারপরে আজকে একটু ব্যাংকে কাজ আছে, ব্যাংকেও যাবো তাড়াতাড়ি রান্না শেষ করে। আর সেই জন্য বন্ধুরা কালকে রাত্রে কিন্তু সবজি কিছু কেটে রেখে দিয়েছিলাম, শুধু ভেবেছিলাম যে মাছ কি এলে সেটাই একটা তরকারি করবো। বাকি কালকে বাঁধাকপি উচ্ছে মানে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এই যে বাসনগুলো কালকে রাত্রে ধুয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে, জল ধরে গেছে, এগুলো ঢুকিয়ে দিব। তো এই যে বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপরে ডিউটিতে লেগে পড়বো, রান্নার ডিউটি। চাটা খেয়ে নিই আগে। আর আজকে কিন্তু কোনো টিফিন করব না, টিফিন এই যে কালকে রাত্রে করে রেখেছি, আজকে একটু ব্যাংকে যাবো কাজ আছে বলে। তো এই যে লুচি করে রেখেছি, আর এই যে ছোলার তরকারি, কাবুল ছোলার তরকারি করা আছে, এটাকে গরম করব, সবাইকে খেতে দেবো। আজকে যেহেতু কাজ আছে, ঝামেলা আছে অনেকটাই, অনেকক্ষণ ব্যাংকে সময় লাগবে, সেই জন্য কিন্তু কালকে রাত্রে অনেকটা কাজ এগিয়ে রেখেছি। তো এইভাবে যদি আমরা বুদ্ধি খাটিয়ে মানে পরের দিনের কাজ আগের দিনের রাত্রে কিছুটা এগিয়ে রাখি, অনেকটা সময় কিন্তু বেঁচে যায়। আর আমার বাড়িতে যেহেতু সবাই মানে দেরি করে খায়, তো সেই জন্য আমি করি না সাধারণত, মানে রাত্রে কাজ এগিয়ে রাখি না। তো যেহেতু আজকে ব্যাংকে যাব, সেই জন্য এগিয়ে রেখেছি কাজটা। যত তাড়াতাড়ি পারি কাজটা শেষ করে, মানে রান্না শেষ করে ব্যাংকে বেরিয়ে যাব, কারণ ব্যাংকে অনেকটা সময় লাগবে। তারপরে আর মাত্র 2 দিন খোলা আছে ব্যাংক, তারপরে বন্ধ হয়ে যাবে, তো সেই জন্য তাড়াহুড়ো করে যেতে হবে। তো খাওয়া দাওয়া করে কিন্তু চলে এলাম মাছ কাটতে। আর আজকে নিয়েছি পামপ্লেট মাছ। আর পামপ্লেট মাছ কাটা কিন্তু খুব সহজ, কারণ তার আঁশ থাকে না, তো সেই জন্য ছাড়ানোর কোনো ভয় নেই। শুধু এই যে পালখাগুলো কেটে দিলেই হয়ে যাবে। তো সেইগুলো কাঁচি দিয়ে কেটে নিলাম, আর পেটে যে ময়লাটা থাকে সেটাও কিন্তু কাঁচি দিয়ে কেটে বের করে নিলাম। তো পামপ্লেট মাছ এইভাবে কাটলে খুব তাড়াতাড়ি কাটাও হয়ে যায়, আর এত বসে ঘন্টার পর ঘন্টা বটি ধরে কাটতেও হয় না। সহজে এই কাঁচি দিয়ে কেটে নিলেই কিন্তু খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। তো সেই মতো করে আমিও কিন্তু কেটে নিলাম। আর এই পামপ্লেট মাছগুলো আজকে নিয়েছি, খুব টাটকা আছে পামপ্লেট মাছগুলো জানেন, কিন্তু দাম তো কম না। তো যাই হোক, খেতে যখন হবে, দাম কম হোক আর বেশি হোক, নিতেই হবে। তো সেই মতো করে নিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে মাছ, মাংস, ডিম এগুলো না হলে না একদমই নিরামিষ খেতে চায় না জানেন। তো কী আর করবো, অগত্যা নিতে হলো। আর কালকের চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু বাঁধাকপির তরকারি করছি। আর রেসিপিটা শেয়ার কি করব, এটা তো সবাই জানে তাই না, তাই ভাবলাম এক ঝলক শুধু দেখিয়েই দিই। তো এতক্ষণ যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই একটা কিন্তু লাইক করবেন, আর ছোট্ট একটা কমেন্ট করে দিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আর আমার বলা কথা যদি কোথাও ভুল হয়ে থাকে, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, যদি আমার ভিডিও আপনার পছন্দ হয়ে থাকে। আর যেসব বন্ধুরা অলরেডি কাজটি করে রেখেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বাঁধাকপির তরকারিটা তো বার করে দিয়েছিলাম, তারপরে এই যে সর্ষে পোস্ত দিয়ে পামপ্লেট মাছের ঝাল দেওয়া করছি। তো এটাও সবাই করতে জানে, তাই ভাবলাম এটা করলে কিন্তু একঘেয়েমি হয়ে যাবে, কেউ দেখতে চাইবে না। তো সেই জন্য এক ঝলকই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ এদিকে আমার তাড়াও আছে, তার সঙ্গে ভিডিওটাও যদি পুরোটা তরকারি দেখাতে যাই অনেকটা বড় হয়ে যাবে। তো সেই জন্য এক ঝলক করে আমি দেখিয়ে দিই। বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি, রান্নাবান্না সব শেষ, রান্নাঘরের কাজও কমপ্লিট মোটামুটি হয়ে গেছে, আর যতটুকু বাকি আছে এলে করব। তো এখন কিন্তু ব্যাংকে যাচ্ছি, বাড়ির কাছে হেঁটে গেলে 5 মিনিটের রাস্তা, হেঁটেই যাব। দেখি কতক্ষণে ব্যাংকের কাজ শেষ হয়, এলে কিন্তু আবার সংসারের কাজে লাগবে। তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি ব্যাংক থেকে ঘুরে আসি, তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা ব্যাংক থেকে চলে এলাম, এই যে কিছু ফর্ম এনেছি, হাজব্যান্ডের সিগনেচার দরকার, সেই জন্য ফর্মগুলো নিয়ে এসেছি, সিগনেচার করে আবার ব্যাংকে নিয়ে যাব। তো এই যে দেখুন
তার মানে এখানে 5 মিনিটের রাস্তা, হেঁটে গেলাম, হেঁটে চলে এলাম। সিগনেচার করে দিয়ে এলে আবার কিন্তু ব্যাংকে নিয়ে যাব। তো ব্যাংকের কাজ শেষ করে চলে এসেছি বাড়িতে। এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা। আর আজকের মেনুটা আপনাদের সঙ্গে এক ঝলক শেয়ার করলাম, তার সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে চলে আসবো নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাইকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা।